পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে প্রণাম হয়ে যায়, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও 5 মিনিট ধরে এখন মাথা কুড়বে। কেন? নারী চাওয়া পাওয়া বেশি। আরে হাসির কি আছে? প্রমাণ দেবো, প্রমাণ নেবে? দুর্গা পুজো হয় না তোমাদের এখানে? অষ্টমীর দিন সকালবেলায় ফুলটা হাতে নাও, নিয়েই শুরু করো কি আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তকহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মাইরা কি কি চাইলে আমি আর বলবো না? বুঝতে পেরে গেছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, ভাগ্যাং ভগবতী দেহি মে তোমার মতো ভাগ্য করে দাও। তোমার যেমন গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকে আমারও পড়ে থাকে। তাহলে কি চাইছো দেখো, ভাগ্যাং ভগবতী দেহি মে। এটা আমি রসিকতা করার জন্য বললাম, প্রকৃত চাওয়াটা কি? তুমি যেমন 10 হাতে সবাইকে বিনাশ করছো, আমাকে 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনাং দেহি। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ব্যাস সামলাও। দেখবে কর্তা আসতে, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা 5.5। কেন? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা খায়, বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয়। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। কলিজীবের ভালোবাসাটা তো এরকমই। নিজে থাকবো পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ঝাঁতে, ঝালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায়। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। সুজাতা কহনমুনি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা এতক্ষণ ধরে কি করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে? লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছো, কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, আমি তো জানি না, জেনে নিও পড়ে। হ্যাঁ, কি করবো স্বামী, আমি যে চেয়ে ফেললাম। বলে চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো?
দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। তোমরাই বলো, বিয়ে 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে হরি এতদিন পরে কৃপা হলো, ওর কাছে গিয়ে দেখে দে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে মা সেদিন থেকে দিনরাত ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম এগুলো শুনতে হয়। এগুলো শুনলে কি হবে? বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক, লিখে রেখে দাও, সারা অল ওয়ার্ল্ডে একজন দিকপাল হবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি ঘুমাও, দুঃখ নেই, মুখটা বন্ধ করে ঘুমাও। কারণ হরিনামে সুধারস ঠিকরে পড়লেই সব বস। প্রেম সে বললো চৈতন্য ঠাকুমা করে হা। আমি বলছি ঘুমাও, আমি কিছু বলবো না, হাঁটা বন্ধ করে ঘুমো। তাই গৌর হরি বল। একটু বুঝে নিলেই হবে, বুঝলেন তো? বুঝতে না পারলে ঠিক হবে না, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে পারলে খুব সোজা। যেমন কিরকম জানেন তো, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তার শাশুড়ি বলছে কাল সকাল হোক আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলাই নাতি শুরু করেছে, ঠাকুমা আজকে তারকেশ্বর গেল না। এবার বুড়ির গায়ে লেগে গেছে, ও পুডলি পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে। 60 বছর, 13 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, এখন 73 বছর বয়স, তার মানে 60 বছর সংসার করেছে, মায়া হবে না? ও পুডলি নিয়ে চলে গেছে, গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে, এখন যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর। এ শালা ট্রেনে উঠেও বিপদ। হ্যাঁ, কি ট্রেনে করে যাব বলো তো? 10টা যদি প্যাসেঞ্জার হয়, 20টা হকার্স। কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকালবেলায়। ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে, ও শুরু করেছে মর ছেলা বলে, মর ছেলা বলে। বলছে সত্যি কথা বলবে, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তখন ধরে শুধু মর শালা বুড়ি, মর শালা বুড়ি। আমি বুঝতে পারিনি ভেবেছ? হ্যাঁ, বলছে ঠাকুমা আমি আপনাকে বলি, আবার মিথ্যে কথা। তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মর শালা বুড়ি, আমি তোমার কি করেছি? আমি কেন মরবো? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি মর শালা মুড়ি। ও, একটু ভালো করে বলতে পারেন। এবার হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে বসেছে, গালে হাত, মনটা খারাপ তো। কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে, কামড়ে দেবো, কামড়ে দেবো, কামড়ে দেবো। বুড়ি আর কিছু না বলে বুড়ি আবার জুতোটা খুলেছে। যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়ে দেবো, বুড়ি বলে জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসছো? আমার গাল আরে আমার গালে কি আছে? তো শুকনো গাল। আরে বুড়িমা আপনি আবার ভুল করছে, জুতো পেটা করবো তোমায় আমি। তখন ধরে একবারে কোলে উঠে আসছো, কামড়ে নেবো, কামড়ে নেবো। আমার গালে কি আছে কামড়াবে? বুড়িমা
আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। ও তাই একটু ভালো করে বলতে পারো না, ওই জন্যে শুনতে হবে ঠিক করে। শোনার দোষ হয়ে গেলেই মানে এটা আলাদা দাঁড়িয়ে যাবে। কি বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী। আগামীকাল একাদশী তো সবার নয়, রাধাকুণ্ডে কিন্তু পরশুদিন একাদশী, কাল দশমী বিদ্যা, তাই তো? কাল দশমী বিদ্যা একাদশী। যারা প্রকৃত রাধাকুণ্ডের সঙ্গে বা নবদ্বীপের সঙ্গে যোগাযোগ, তাদের পরশু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তো ওই একাদশীর দিন বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। গর্ভের বয়স কত বললাম? 8 মাস। ওই দিনই ঘটলো সেই বিপত্তি। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক বলি, তারপর ব্যাখ্যা। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসোতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ জমি পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদি ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। 23 বছর ধরে কেঁদে পেলাম। সুজাতা, বাবা মা রেগে গিয়ে কিছু বললে কিছু হয় না, ওটা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী, আমার খুব ভয় করছে। বললাম তো কিছু হবে না, চিন্তা করো না। স্বামী, একটা কথা বলবো কি? 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে, কি খেয়ে বেঁচে থাকবো আমি? 8 মাসের গর্ভবতী মহিলা, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড, ও বেলা 1 খণ্ড। এত কষ্ট করে বেঁচে থাকা যায় বলো না? চিন্তা করো না, খাবার কোনো অভাব নেই। কি খাবো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। বেশ, তোমার কথাই মেনে নেবো। তাহলে কি খাবো দাও? তুমি তোমার স্বামী, তুমি তো আমাকে খাওয়াবে বলে এনেছো, ভার নিয়েছিল না? তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। 6 মাস যেতে যেতে এই মারামারির দায়িত্বও আমার। কি? হরি বল, হরি বল। কি খাবো? বলে কেন, খাবারের কি অভাব আছে নাকি? কি ওমা, কলসি ভর্তি জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে খেয়ে না। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? থাকা সম্ভব? কোন সাধক হলে পারবে। কে ছিল জানেন? 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামীকাল সকাল বেলাই আমি যাব মিথিলায়, জনক রাজার দরবারে। জনক রাজা প্রচন্ড দানি, আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন স্নান করে নারায়ণকে স্নান করিয়ে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, কলা গাছ, এই কলা গাছ বলছি, জল দিতে যান। কোথায়?
সবাই দেন, ঘুষ দেন, সবাই ঘুষ দিতে যান। ওটা ঘুষ দেওয়া, জানেন তো, ওটা ঘুষ দেওয়া। কেন? যখন জল দিচ্ছেন কি বলছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিয়ে আসতে, তাই না? যাই হোক, তুলসীকে জল দিয়ে চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান বাইরে পাবেন না। যদি কেউ গায়, জানবেন আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মোর, ওরে হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। তো বোন, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। কহর কি মনে করে? ভালো হয়েছে। কি হয়েছে? ও কি বলবো মহারাজ, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, বউ 8 মাসের গর্ভবতী। শোনো কহর, ভালো দিনে এসছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। যদি রাজি থাকো তো বল। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, অঘোর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে জোর করে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সবার আগে সে বুঝে ফেলবে। গভীর রাত্রিতে বিছানায় ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে নারায়ণের মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো কহরমণি স্ত্রী সুজাতা দেবীকে। না খেতে পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী শব্দ পেয়ে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। হবে কেন এমন সাজা দিলে বলে ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ধীরে ধীরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হাই বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা, ও বিধাতা, এই
কি বিচার বলো তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চিৎকার করে কেঁদে উঠল। সুজাতা দেবী, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর, এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বলল তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তলে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে যাবে দেবে বলে মনিতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই সন্তানকে নিয়ে তোমার গর্ভে আশ্রয় নিলাম। মাগো তুমি একে রক্ষা করো। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা? ওই আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? পাড়ার লোকেরা বুঝালো, ঘরে ফিরিয়ে নিয়ে গেল। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝড়ের দুনয়ন। কেন? বাবার অভিশাপটা ফলে যাবে না তো। 6 মাস 7 মাস পর্যন্ত বোঝা যায়নি, তারপর আস্তে আস্তে ছেলেটার না সারা শরীরে বাঁকতে শুরু হয়ে গেল। 8টা বাঁক হয়ে গেল সারা শরীরটায়। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর যখন পড়লো আস্তে আস্তে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা দেখলেই হাউ হাউ করে কাঁদে শুধু। ছেলে প্রশ্ন করছে, মা কি আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন গো? মা কি বলবে, বলার তো ভাষা নেই। কোনো মা মেনে নিতে পারবে এই কষ্টটা? ওমা মা কি কেঁদো না, ভাগবত পড়বো, ভাগবত শুনলে মন ঠান্ডা হয় না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। সে কি মা? হ্যাঁ, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠের জন্যে তোর চেহারাটা এমন হয়ে গেছে। মা তুমি ভুল বলছো মা। কি ভুল বললাম? ভাগবত কোনোদিনও কাউকে নষ্ট করেনি। শোনো মা, বিজ্ঞান যা পারে না তা পারে ভাগবত কথামৃত, হরি নামামৃত। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তার চরিত্র সংশোধন করতে, তা পারে একমাত্র গীতামৃত, ভাগবত কথামৃত, হরি নামামৃত। দেখি মা দেখি, কি করবি? তোমার হাত দুটো মাথায় রেখে একবার আশীর্বাদ করে দাও মা। কি করবি বল? পিতারাধিকা মাতা গর্ভ ধারণ পুষণ ত্রিশুলাকেশী নাস্তি মাতৃ সমগ্র। তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ওই অবস্থায় যাচ্ছে। খোকা, খোকা তুই যাস নে বাবা। চিন্তা করো না মা, যার মুখে নাম আছে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে। হে নাথ নারায়ণ হরি,
হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম শরণ করি হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে আন। 12 বছরের ছেলে এসে বলছে, দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন। কিসের শক্তিতে? আরে মায়ের পেটে বসে ভাগবত শিখেছে, ভাগবতের পাওয়ার। তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়ি ছুটে গেল। মহারাজ, দাঁড়ে একটা ছেলে এসছে, দেখবেন চলুন। সে দাঁড়াতে পারছে না, কিরকম আঁকছে বাঁকছে, আর বলছে তোদের জমিদারকে ডেকে দে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় আপনি যদি আজকে স্নান করেন 6 মাস পরে রেজাল্ট পাবেন, পূর্ণ হলো না পাপ হলো। এই গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? হয়। নিয়ম না জেনে করলে স্নান, গঙ্গায় শত পাপ হয় গো দান। এই গঙ্গায় তো মানুষ স্নান করে পুণ্য করার জন্য, তাই না? পাপ ধুয়ে নেয়, পুণ্য নিয়ে চলে আসে নাকি? পাপ ধুতে যাও। তোমরা গঙ্গা স্নান করনি কোনোদিনও? করো? বা নিয়ম মেনে করো। আর না হলে গঙ্গায় যাওয়া মানে কি হবে জানো তো? তোমার পুণ্য যাবে, পাপ নিয়ে ঘরে ফিরতে হবে। একদম শিব পুরাণ যদি পাড়ায় কারো থাকে, শিব পুরাণের 1ম পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা, এই 20টা পৃষ্ঠা ভালো করে পড়ে নেবে। গঙ্গায় স্নান করার নিয়মাবলী আছে। গঙ্গার জলে স্নান করতে গেলে প্রথমেই গঙ্গার জলে পা ঠেকানো যাবে না, তীরে বসতে হবে, গঙ্গাকে প্রণাম জানাতে হবে, মাথায় জলে ছিটা দিতে হবে, তারপর গঙ্গায় নামলেন। কোনো বাসি কাপড় পরে গঙ্গায় নামা যাবে না, অশুচি অবস্থায় গঙ্গাকে ছোঁয়া যাবে না, সূর্য ডুবে গেলে গঙ্গাকে ছুলে 13 জন্ম নরকে থাকতে হয়। অনেক নিয়ম গো। গঙ্গায় স্নান করলে হবে না। ধরুন স্নান করতে করতে মুখে একটু জল কুলকুচি করে ফেললেন, ব্যাস হয়ে গেল গঙ্গা স্নান। কোনো সময় ইচ্ছা হলে একটু গা হাতটা রগড়ে নিয়ে ভালো করে। যদি আপনার একটা বিন্দু ময়লা গঙ্গায় ওঠে, আপনার গাত্রদাহ, ব্যাস। মৃত্যুর আগের মুহূর্ত কি হয় তাদের? বললে মৃত্যুর আগের মুহূর্তে তাদের এমন একটা শাস্তি দেয়, গোটা গা ফেটে যায়। গঙ্গায় স্নান করলে হবে না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করা যাবে না। তীর থেকে সরে গিয়ে দান করতে পারবেন, গঙ্গার তীরে দান করতে নেই। তেল সাবান মাখা যাবে না। অত মানতে গেলে হয় না, যেরকম করে হোক একটা ডুব দিয়ে চলে আসবো। কি গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দাঁড়িয়েছে, গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। হাতটা জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনি ছেলে? হ্যাঁ। কি মনে করে? মহারাজ, আপনার এখানে বরুণদেবের পুত্র বন্দী আছে। আছে, ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা দেখবো আমি, ও কত ভাগবত শিখেছে। জনক রাজা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছ নি, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে। আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে
সবে বাইরে বেরিয়েছে। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। সবাই বসলেন, কারা? অস্থি, মরীচি, অত্রি, বাৎস, শাণ্ডিল্য মুনি, সব মুনি ঋষিরা, যোগী মহাত্মারা বসলেন বিচার করতে। যে শ্লোকটা বলে 60 বছরের লোক বন্দি, 12 বছরের ছেলে বলে ভুল বললে। শোনো, তুমি শেষে যে শ্লোকটা বললে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বলেছ। ভালো করে শিখে নাও, আগে শেখো, তারপর লোককে বলবে। ভুল ভাল বলো না। আমি ভুল বলছি বলে, হ্যাঁ। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতরুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে কারাম্মিনী ঘটায়তে কর্ণভূদেভ্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কে বুঝবে? বলে যাও ঈশা। ন পারে হংবর্য সন্ধিজ সাধু কীর্তন বিবুধাভিজো বিবুদুর্জরোগ্য সিংহলমচনম তদ্ভগতি জ্যোতি সাধুনা। বুঝলেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড, তুণ্ড মানে, হ্যাঁ ভালো করে আগে শুনে নাও। তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডব মানে নাচানাচি। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতি মানে ভালোবাসা। কেমন? জিহ্বায় ওই নাম নাচানাচি করতে করতে ভালোবাসার ছলে। কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটায়াতে কর্ণভূদেব্য, শিষ্যর কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। এতদিন বহু খাদ্য খাবার খেয়েছি, বহু কিছু শুনেছি, দেখেছি, কিন্তু ওই 2 অক্ষর যুক্ত একটা নাম কৃষ্ণ যেই ভেতরে গেল, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিছুটা বোঝা গেল তো না? তাও বোঝা যায় না। 2 অক্ষর যুক্ত একটা নামে যে এত সুধা, এত মধু, এত রস, এত পূর্ণ, এত ভক্তি, সেটা আগে জানতাম না, আজকে জানলাম। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি জয়। এই যে আমার জয় দিয়ে লাভ নেই। তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। কি করে? বরুণ দেবের পুত্র 60 বছর বয়স, ছুটে গিয়ে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বলি প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমাকে ছুঁয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো পণ্ডিত সদাচারী প্রসাদ ভোজি ব্রাহ্মণ খুঁজতে। ত্রিভুবন ঘুরে দেখলাম ব্রাহ্মণের ছড়াছড়ি, প্রসাদ ভোজি নাই। বুঝলেন না? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত প্রসাদ ভোজি ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর ফিরে এলে ভালো আছো তো? ভালো আছি মহারাজ। সত্যি তোমার এই ছেলে একখানা? কি বলেন মহারাজ, বাঁকাটা আমার ছেলে? এই বাঁকা, এই তুই কার ছেলে? সত্যি করে বলবি।
বসে পড় পড়ে হাড় ফাড় ভেঙে যাবে। তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে চিনতে পারছো না? এ তো দেখেনি চোখে। তোমার মনে আছে বাবা সেদিনের শ্লোকটার কথা? এই শ্লোকটাই প্রমাণ হবে। কি শ্লোক বাবা? তুমি বলেছিলে ভগবানের সংজ্ঞা দিয়েছিলে, যদ্বৈতং ব্রহ্ম মনৌষধি তদ ভাবস্য তনুভাব যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, এখন আর আদর করে কি হবে, এ তো যা দেবার দিয়ে দি, সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, নদীতে ডুব দিবি, আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তোর শরীরের 8টা মাখ ওই নদীতে চলে যাবে। আজও প্রসিদ্ধ দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, দেখবেন 8টা বাঁক নিয়ে বসে আছে। যেই ডুব দিল শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে। সুন্দর সুঠাম চেহারা, উঠে দাঁড়ালো অষ্টবক্ষ পরবর্তী দল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? বসুন, একটু বসুন, মিলনটা করি। হাই রে, বল বলেছি মানে এরা উঠে পড়ে। আরে আদা খেলে ঘাটটা খাবে না কেন? এটাই তো মুশকিল। আর শোনো, যুগল না দেখে গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হয়ে যাবে বলে একদম অভিশাপ দিয়ে দিলাম। যুগল যারা না দেখে চলে যাবে ঘরের যুগলে, কিন্তু কাল থেকে বেধারক গন্ডগোল হবে। হ্যাঁ, অভিশাপ দেওয়া রইল। মা, খোকা তোর এইরকম চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত শোনো মা, একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, বাবাকে কোথায় পেলি? আরে আমি তো সিঁদুর মুছে ফেলেছি। বাবাকে তুই কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয়নি। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে নামক মধু নির্ভয়। নিত্য নিত্য যেই জন কদয়ে সব, নিত নিত যেই জন কদই সব, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। চার ঘরে একখানি ভাগবত নয়, যার গৃহে একখানি ভাগবত নয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। মা, ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা একবার ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো ছোট্ট অষ্টবক্র। কারা শুনতে আসছে? স্বর্গের যত দেব দেবী ভাগবত শুনতে নেমে এলো। চলে সারি সারি দেবের কুমারী, দেব পদ্মী ঘন যত রে, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। অপ্সরাই অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অক্ষরায় অক্ষরে গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, তাহাবা
কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। 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 আবার মুশিক বাহনে চলে গো জননী। মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গো জননী। মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো। ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। আবার মুশিক বাহনে চলে গো জননী। মুশিক বাহনে চলে গজাননে। মুশিক বাহনে চলে গো জননী। মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে রায় কার্তিক ময়ূরে ধায়। ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায়। তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। ওদিক থেকে আরেকজন ছুটতে ছুটতে আসছে, তিনি কে? ক্ষিপ্ত প্রায় ওই একজন বিশ্বপৃষ্ঠে আহরণ। ক্ষিপ্ত প্রায় ওই একজন বিশ্বপৃষ্ঠে আহরণ। দিয়া সিংহা বেঙ্গুর নিশা, দিয়া সিংহা ডুঙ্গুর নিশা। তার শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ। তার শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ। সদায় জপায় রাম নাম, সদায় জপায় রাম নাম। আচ্ছা তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টবক্র চোখ খোলো। খুলবো না কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তোমার ওই একা ডুব আমি দেখবো না। কি করবে তখন ভগবান? তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। রজলীলা গৌরলীলা ভাবে স্বপ্নীলা। রজলীলা গৌরলীলা ভাবে স্বপ্নীলা। রাম ললিতা জয় শ্রী রাধা রাম। রাম ললিতা জয় শ্রী রাধা রাম। ধরি জয় ধ্বনি ভরিল ভুবন।